100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে, এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এখানে তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? সিএসসি পদক্ষেপ হচ্ছে আজকে একা আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। লেট আদার্স স্পিক অলসো। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে, ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা ইসি চালানোর কথা 10টা ইসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। আপনি অনেক প্রশ্ন করেছেন। 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো না। অন্তর্ঘাতের কোনো বিষয় নেই এখানে। না, সেটা এখনো জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়নি। সেটা পুলিশ দেখছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের জানাবো। তারাও বলছেন ফায়ার সেফটির বিষয়টা ছিল না। আর একটা বিষয় যে অপ্রশস্ত গলি, এই হোটেলগুলো তৈরি হয়ে রয়েছে এবং ফায়ারের হেডকোয়ার্টারের পাশে এই ঘটনা ঘটছে, মানে এক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে এগুলো হয়েছিল। পূর্বতন সরকারে দেখা গিয়েছিল যে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? একটা তো হয়েছে ঘটনা। কোনো, আমি তো বলছি, কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এরা ভয় পায় যে যারা কাস্টমার তারা টাকা না দিয়ে যদি বেরিয়ে যায়। সুতরাং একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে যারা ঢুকছে তারা পুরো টাকাটা ঢুকে 2 দিনের থাকবো, 2 দিনের পুরো টাকাটা দিয়ে দিল, এক্সিট খোলা থাকলো। এটা পুরো সিস্টেম বানাতে হবে। তারের বিষয়ে অলরেডি সিএসসি কে বলা হয়েছে, WBSEDCL-কেও বলা হয়েছে যে এই তার এইভাবে জটলা পাকিয়ে এগুলোকে দেখার জন্য, স্পেশালি বর্ষাকালে যে ল্যাম্পপোস্ট থেকে যে ইলেকট্রিকিউশন হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য, প্রত্যেকটা অবজার্ভ করার জন্য। माननीय मुख्यमंत्री से हम लोग बात करें, बांग्लाटा हो गए।
माननीय मुख्यमंत्री से बात होगा। उसके बाद हम लोग सोच रहे एक टीम बनाएंगे जिसमें केएमसी, पुलिस, फायर ब्रिगेड, हमारे यूडीए में दफ्तर रहेंगे और ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे हैं, छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। मरने वाले बांग्लादेशी बताए जा रहे हैं। नहीं, अभी तक वो पुलिस देख रहे, बांग्लादेशी है ना भारतीय है, पुलिस देखकर बताएंगे। एक्शन लिया जाएगा मैम, ऐसी घटनाएं आगे ना हो। डेफिनेटली एक्शन लिया जाएगा। सीएम आएंगे यहाँ पे, सीएम से बातचीत नहीं, सीएम से अभी तक बातचीत नहीं हुआ है, लेकिन सीएम से बात करके हम लोग एक कंपनसेशन देंगे मैम जो देखिए पूरा सीएम से बात करके सरकार ये घोषणा करेंगे, ठीक है ना। सीएम साहब ने बोला था कि सरकार गठन करने के बाद बोला गया था कि इस तरह की जो बिल्डिंग्स है उनको निरीक्षण किया जाएगा बहुत जल्द। इसका ऑलरेडी आपको मालूम है कि 27 बिल्डिंग जो बन रहा था इलीगल, उसको हम लोग स्टॉप कर दिए। उस दिन भी हम लोग प्रेस कॉन्फ्रेंस करके पब्लिक के सामने लाए थे। मैम जो ऐसे होटल ऐसा तरीका से जो होटल चलाएगा उसको होटल चलाने नहीं दिया जाएगा। अभी हम लोग एक ड्राइव लेंगे पुलिस और फायर ब्रिगेड और केएमसी को लेकर, जो इस एरिया में इस तरह का होटल चला रहे वो बंद कर दे, नहीं तो हम लोग जाके उसको बंद कर देंगे। मैम तला तारापीठ और फिर आज मिर्जा गली इस तरह से चलता जा रहा है। ऐसे मैम ऐसे एक्सीडेंट लगातार हो रहे हैं सरकार में। मैम पहले ताला हो गया, फिर तारापीठ हो गया। हम लोग को और टाइम लगेगा, 100 दिन ही हुआ है, 100 टाइम लगेगा सिस्टम में करने के लिए। रिस्पॉन्सिबल जो लोग चलाते हैं, जिसके पास सब कुछ नहीं है जो रहना चाहिए वो सब नहीं है, ये केएमसी को, फायर को, सीएससी को, सबको मिला के देख के एक टीम करके सब সার্চ करके না এটা শুধু এখানে নয়, এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে, যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স।